সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক কসিদায়ে বুরদার লেখক মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। প্রিয় দর্শক, এই প্রখ্যাত কবিতাটির লেখক ইমাম শরফুদ্দীন বুসরি রাহিমাহুল্লাহর মাকবারায় আপনাদেরকে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, চলুন আজকে আপনাদেরকে এই প্রখ্যাত কসিদায়ে বুরদার লেখক ইমাম শরফুদ্দীন বুসরি রাহিমাহুল্লাহের ইতিহাস জানাবো এবং তার মাকবারাটি ঘুরে ঘুরে দেখাবো। তার সাথে সাথে আরও আহলে বাইত সহ আরও কয়েকজনের মাকবারা আপনাদেরকে ইনশাআল্লাহ ঘুরে ঘুরে দেখাবো। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কায়রো থেকে 250 কিলোমিটার দূরে মিশরের বিখ্যাত আলেকজান্দ্রিয়া নগরীর ভূমধ্য সাগরের তীরে অবস্থিত আল্লামা বুসরি রাহিমাহুল্লাহর মাকবারাতে। ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সাদ আল শানহাজি শরফুদ্দীন বুসরি রাহিমাহুল্লাহ আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মাদাইহি খায়রিল বারিয়া কসিদায়ে বুরদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় রচিত বিশ্বের সুপরিচিত সুদীর্ঘ আরবি কবিতা। কাসিদায়ে বুরদা এর রচয়িতা হযরত শেখ আবু আবদুল্লাহ শরফুদ্দীন মুহাম্মদ ইবনে সাইদ ইবনে হাম্মদ ইবনে আবদুল্লাহ বুসরি রাহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত প্রথিতযশা কবি ও জগৎ বিখ্যাত বুজুর্গ। ইমাম বুসরি নামেই সমাধিক প্রসিদ্ধতা লাভ করেছিলেন। তার জন্মস্থান আবুসির, বর্তমান মিশরের গিজা জেলার মানাফের একটি অঞ্চল। এই মানাফ এমন একটি শহর যেটি মিশরের সহস্র বছরের প্রাচীন রাজধানী। এই জনপদে অনেক নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন এবং বসবাস করেছেন। তাদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় দর্শক, ইমাম শরফুদ্দীন বুসরি রাহিমাহুল্লাহ 1213 সালে মিশরের সেই শহর আবুসিরে জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইমাম বুসরি রাহিমাহুল্লাহ ছিলেন তার সময়ের একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি, প্রথিতযশা কবি, সুপ্রসিদ্ধ সাহিত্যিক। বহু ভাষায় ছিল তার অসামান্য দক্ষতা। তিনি প্রচুর কবিতা রচনা করেছিলেন। সেই যুগে তার সমতুল্য আর কোনো কবি ছিল না। তৎকালীন সময়ে ইমাম বুসরি রাহিমাহুল্লাহ সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। জ্ঞানী, বুজুর্গ, এমনকি শাসক শ্রেণীও তাকে সম্মান করত ও প্রশংসায় নিমিত্ত ছিল। এক কথায় সমাজের সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য এক অসামান্য ব্যক্তিত্ব ছিলেন ইমাম বুসরি রাহিমাহুল্লাহ। ব্যক্তিগত জীবন আলোচনায় সাহিত্য সমালোচকগণ তার ক্ষুধাভীতি ও পরোজগারিতার ভূয়সী প্রশংসা করেছেন। আসুন জেনে নেই খ্যাতিমান এই কবির বিখ্যাত সৃষ্টি কাসিদায়ে বুরদার রচনার প্রেক্ষাপট। একবার তিনি প্রচন্ড দুরারোগ্য রোগে আক্রান্ত হন, যার ফলে তিনি নিস্তেজ হয়ে পড়েন। রোগের এতই প্রকটতা ছিল যে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। মৃত্যুর পথযাত্রীর মতোই শুধুই অপেক্ষা করা ছাড়া তার কোনো উপায় ছিল না। প্রচন্ড দুর্বলতায় সর্বদা কাতর থাকতেন। রোগ মুক্তির জন্য তিনি যথাসাধ্য চিকিৎসা করান, কিন্তু দুরারোগ্য ব্যাধি তার পিছু ছাড়েনি। এতে তিনি খুবই নিরাশ হয়ে পড়েন। হতাশা আর বিষাদে পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে, যন্ত্রণায় জীবন অসহ্য হয়ে আসছে, এর থেকে মুক্তি যেন মিলছে না। সর্বদা বিষণ্ণতা আর বিব্রত কবি একদিন এক জুমার রজনীতে নির্জন ঘরে বসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি কাসিদা বা কবিতা রচনা করেন। ইমাম বুসরি রাহিমাহুল্লাহর হৃদয়ের তামান্না, হয়তোবা এই কাসিদার ওসিলায় মহান রব আল্লাহ তাআলা তাকে দুরারোগ্য ব্যাধি হতে শিফা দান করবেন। মোনাজাতে সর্বদা রোগ মুক্তির জন্য কান্নাকাটি করলেন এবং প্রার্থনা করতে করতে এ অবস্থায় ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে দেখলেন তিনি নবী কি তাজদার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন। তখন কবি স্বপ্নে এই কাসিদার কিছু পংক্তি আবৃত্তি করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবৃত্তি শুনে
শুনে মুগ্ধ হলেন, অত্যন্ত খুশি হলেন। তারপর তার পবিত্র হাত মোবারক দ্বারা কবির পক্ষঘাত আক্রান্ত স্থানে মাসাহ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইয়ামানি চাদর দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে আবৃত করে দিলেন। এমন অবস্থায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঘুম থেকে জেগে উঠলেন। কি অবাক ব্যাপার! কয়েক ঘন্টা আগেও যিনি মুমূর্ষু রোগী ছিলেন, তিনি জাগৃত হওয়ার পরে তার সমস্ত রোগ দ্রবিত হয়ে গিয়েছে। তিনি এখন সম্পূর্ণ একজন সুস্থ ব্যক্তি। তার শরীরে রোগের কোনো আলামত নেই। তিনি আরো অবাক চিত্তে দেখলেন তার শরীরে একটি চাদর শোভা পাচ্ছে, যা স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিধান করে দিয়েছিলেন। তিনি সকালে গৃহ থেকে বের হলেন, পৃথিবীর সৌন্দর্য উপভোগ করলেন। রোগ মুক্তির পরে স্নিগ্ধ সকাল নতুন এক পৃথিবী কবিকে যেন স্বাগত জানাচ্ছে। দীর্ঘদিন পরে এমন প্রশান্তি হৃদয়কে আপ্লুত করেছে। হঠাৎ করে তার এক বন্ধুর সাথে তার দেখা। বন্ধু কবিকে বললেন, আপনার সেই কাসিদাটি আমাকে একটু আবৃত করে শোনান তো, যেটি আপনি গতকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় রচনা করেছেন। কবি কিং কর্তব্য বিমূঢ় হলেন। তিনি এতটাই অবাক হলেন যে তার কাছে সব স্বপ্নেই মনে হলো। কারণ কবি কাসিদায়ে বুরদার কথা কাউকে জানাননি, কিন্তু বন্ধু কিভাবে জানলো? এমন প্রশ্ন থেকে কবির কৌতূহল। তিনি বন্ধুকে বললেন, আরে আপনি কোন কবিতার কথা বলছেন? আমি তো অনেক কাসিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় রচনা করেছি। বন্ধু কাসিদার একটি চরণ আবৃত্তি করে শুনিয়ে বললেন, আমি গতকাল শুনছিলাম আপনি এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবৃত্তি করেছেন, আর আপনার আবৃত্তি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছেন। এই কথা শুনে কবির আর বুঝতে বাকি রইল না যে তার বন্ধু কতটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তিত্ব। অথবা তাকে সেই কাসিদাটি সমর্পণ করলেন। তখন থেকে কাসিদার কথা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। ইমাম বুখারী এই কবিতাটি ছোট্ট পুস্তিকা আকারে প্রকাশ করেন এবং মুসলিম জাহানের জন্য উৎসর্গ করেন। এই কাসিদার মূল নাম আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মাদহি খায়রিল বারিয়া, যার অর্থ শ্রেষ্ঠ মানবের প্রশংসায় উজ্জ্বল নক্ষত্রমালা। তবে এটার সংক্ষিপ্ত নাম, যে নামেও আমরা সবাই জানি, এই কাসিদার সর্বাধিক পরিচিত নাম আল বুরদা। বুরদা শব্দের অর্থ হচ্ছে নকশি চাদর। বিশ্ববিখ্যাত এই কবি বর্তমান মিশরের রাজধানী কায়রোতে 1290 সালে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিন। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীগণ এ মাকাম জিয়ারত করতে আসেন। কবির রাসূল প্রেমে মুগ্ধ হন। আজকে আমরা আপনাদেরকে সেই মহান মনীষীর মাকবারা জিয়ারতে নিয়ে এসেছি। সমগ্র বিশ্ব জুড়ে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে এই কবিতা আবৃত্তি হয়ে থাকে। বিশ্বের বহু ভাষায় এর অনুবাদ রয়েছে, আমাদের বাংলা ভাষাতেও রয়েছে এর অনুবাদ। এই শতাব্দীর সারা জাগানো কবি যুগের ফররুখ রুহুল আমিন খানের হাতে অনুদিত হয়েছে বিখ্যাত এই কবিতাটি। তিনি লিখেছেন, হে আমার মাওলা আল্লাহ, আপনি চিরকাল সালাত ও সালাম পাঠান সেই আপনার প্রিয় হাবিবের প্রতি, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ যিনি। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদেরকে নিয়ে এসেছি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওয়ালি, যিনি মরক্কোর অনেক বড় একজন আলেম ছিলেন। তিনি মিশরে সফরে এসেছেন ইসলাম প্রচারের জন্য। তিনি ছিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সমসাময়িক। প্রিয় দর্শক, দেখুন আমার পিছনেই ওনার মাকবারা এবং ওনার ছেলের মাকবারা রয়েছে। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদেরকে নিয়ে এসেছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহের মাকামের পাশে অবস্থিত 12 জন মুহাম্মদ, অর্থাৎ এখানে যাদের মাকাম দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আহলে বাইত। এদের প্রত্যেকের নামের শুরুতেই মুহাম্মদ লেখা আছে। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, সবাই 12 জনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যাবত আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি ঐতিহাসিক কসিদায়ে বুরদার লেখক ইমাম শরফউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাকবারা থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক,
সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।